عن عائشة رضي الله تعالى عنها আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, দাআতনি মিসকিনা, আমার নিকট একজন মহিলা আসতেন, একজন মিসকিন মহিলা আসতেন, গরিব মহিলা আসতেন। মহিলার দুই কোলের মধ্যে দুইটা সন্তান ছিল। কয়টা? দুইটা সন্তান নিয়ে আমার কাছে মহিলা আসলেন। চেহারার দিকে তাকাইলে দেখা যায় মহিলাটা খুব অসহায়। ও মুসলমান, আমাদের সমাজে যদি কোনো মানুষ ভাত না খেয়ে থাকে, তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় সে অসহায়, তার খানা হয় নাই আজকের দিন। বুঝেন না আপনারা? মহিলাটা এমন ভাবে আসছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তার চেহারার দিকে যখন তাকাইলাম, দেখলাম তার চেহারার মধ্যে অসহায়ত্বের একটা ভাব ফুটে উঠছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আয়েশা বলে, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীর শ্রেষ্ঠ নারী আপনি গো আম্মা জান, আমার দুই কোলে দুইটা সন্তান। ও আম্মা জান, আমার দিকে তাকান আর আমার এই সন্তানের দিকে তাকান। আমার দুইটা সন্তান শুকায়া গেছে, গোস্ত নাই শরীরের মধ্যে, হাড্ডির সঙ্গে মিশে গেছে চামড়াটা। ও আম্মা জান, খাদ্যের অভাবে আমার স্তনের মধ্যে দুধ নাই, আমার স্তনে দুধ না থাকার কারণে ও আম্মা জান, আমার এই বাচ্চাগুলাও দুধ পায় না, আমার এই বাচ্চাগুলাও খাইতে পারে না, আমি খুব অসহায়, আমার একটু খাদ্য দান করেন। মুসলমান খুব খেয়াল করে দেখেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ প্রাধান্য দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে 3টা খেজুর ছিল। কয়টা? 3টা খেজুর আমার ঘরের মধ্যে ছিল। আমি আয়েশা মহিলার অসহায়তার ভাব দেখা আমার ঘরে আর কোনো খাদ্য নাই, আমি যে খাবো আর রাসূল যে খাবে আর কোনো খাদ্য নাই। আমি আয়েশা ঘরের মধ্যে ঢুইকা 3টা খেজুর নিয়া, আমি আয়েশা এই 3টা খেজুর নিয়া মহিলার হাতের মধ্যে দিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি লক্ষ্য করলাম মহিলাটা কিভাবে খেজুরগুলা ভাগ করে। আমি দেখলাম মহিলাটা খেজুরগুলারে, এই যে আমি খেজুর দিলাম, আমারও খাদ্যর ক্ষুধার অভাব আছে, আমারও ক্ষুধা আছে, এরপরও আমি আয়েশা নিজের প্রয়োজন আছে, এরপর আমি মহিলারে খেজুরগুলা দিয়া দিলাম। পারলে আমি আয়েশা বলেন তো, পারলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা রাখতে পারতো, একটা তারে দিতে পারতো? পারতো নি? অথবা নিজে একটা রাইখা তাদেরকে 2টা দিতে পারতো নি? কিন্তু না, আয়েশা 3টা খেজুর নিয়ে মহিলার হাতের মধ্যে দিলেন। আম্মা জান আয়েশা বলে, আমি এবার লক্ষ্য করলাম এই মহিলাটা কি করে, আমি মহিলার তামাশা দেখতেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহিলাটা খেজুরগুলা হাতের মধ্যে লইয়া 2টা খেজুর 2টা বাচ্চার হাতের মধ্যে দিল। 2টা বাচ্চা খেজুর খাইতেছে, খাওয়া শেষ, কিন্তু মহিলা নিজের খেজুরটা পারলে বাচ্চারা খাওয়ার সময় মুখে দিতে পারতেন, কিন্তু মহিলা খেজুরটা নিজের মুখের মধ্যে দেয় না, খেজুরটা নিজের মুখের মধ্যে দেয় না। বাচ্চারা খেজুর খাওয়া শেষ, এবার বাচ্চাগুলা দেখতেছে মায়ের হাতের মধ্যে মায়ের খেজুরটা আছে। ও মুসলমান, দেখেন মা কিভাবে তার সন্তানদের নিজের উপর প্রাধান্য দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, এবার আমি দেখলাম 2টা বাচ্চা খেজুর খাওয়া শেষ, একসাথে হাত উঠায়া কর, মা ও মা, পেটে বড় ক্ষুধা, মা গো 2টা খেজুর কি হয়, একটা খেজুর আমাদের পেটে কি হয়, মা গো আপনার এই খেজুরটা আমাদেরকে দেন, আমরা খাই, একটু খাদ্য নেই আমরা। মুসলমান খুব খেয়াল করেন, এই মহিলাটা নিজে খেজুরটা না খাইয়া এই খেজুরটার মধ্যে খান দিয়া ভাগ কইরা 2টা বাচ্চার হাতের মধ্যে দিয়া দিল। নিজে খেজুর খাইলেন না, বাচ্চারে নিজের উপর প্রাধান্য দিছেনি। আরে কত মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়, আরে ঘরের মধ্যে ভাত নাই, অল্প কিছু ভাত আছে, মা নিজে না খাইয়া সন্তানের জন্য খাদ্য রাখে। ওরে মুসলমান, কিভাবে ওই মারে কষ্ট দেয় রে মুসলমান, কিভাবে ওই মারে বৃদ্ধাশ্রমে নিয়ে রাইখা সব। ও মুসলমান, কিভাবে ওই মারে খাওয়ানি নিয়ে 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়, কেন হয়?
ওই মায়ের ওষুধ খরচের জন্য দুই ভাইয়ের মধ্যে কেন দ্বন্দ্ব হয়? আপনার আমার মা ছোটবেলা নিজে বিছার মধ্যে ঘুমাইয়াও আপনারা শুকনো জায়গায় ঘুমাইছে। কত দয়াবান ওই মা! ও মুসলমান, কিভাবে ওই মারে কষ্ট দাও, কিভাবে ওই মারে কষ্ট দাও। ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম মা কি পরিমাণ দয়াবান, সন্তানের উপর মার যে কি পরিমাণ দয়া। আমি আয়েশা দেখলাম মা খেজুর না খাইয়া দুইটা সন্তানের হাতের মধ্যে খেজুরটা দিয়ে দিয়েছেন বাগ কইরা। আম্মা জান আয়েশা বলে, ফাআজাবাতনি, এই যে মহিলার আশ্চর্য ঘটনা দেখে আমি খুব আশ্চর্য হইলাম। আরে নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই মহিলারে আল্লাহ কি পুরস্কার দেয় দেখেন, এই মহিলারে আল্লাহ কি পুরস্কার দেয় দেখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর যখন মহিলা চলে যায়, চোখের পানি মুছতে মুছতে মহিলা চলে যায়, এরপর নবী যখন আমার ঘরের মধ্যে আসলো, আমার নবী যখন আমার ঘরের মধ্যে আসলো, আমি নবীর কাছে জিজ্ঞাসা করলাম, ওগো মায়ার নবী, মা যে কি পরিমাণ দয়াবান, আজকে যদি আমি এই ঘটনা না দেখতাম গো নবী, আমি বুঝতে পারতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আয়েশা, কি এমন ঘটনা দেখছো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলার এই ঘটনা বর্ণনা করলেন। মায়া নবী ডাক দেয়, আয়েশা, এই মহিলার যদি কোনোদিন তুমি দেখো, ও আয়েশা, এই মহিলার যদি কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ হয়, তুমি তারে জান্নাতের সুসংবাদ দিয়া দিও। এ মুসলমান, নিজের অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দিলে আল্লাহ তাআলার নবী যেরকম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, মুসলমান অপর ভাইকে যদি নিজের উপর প্রাধান্য দেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত রাখবে। এজন্য অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দিবেননি। নিজে না খেয়ে থাকবো, এরপর অপর ভাইকে খাওয়াবো, কথা বলেন না ঠিক কিনা? আমাদের কাছে ভিক্ষুক আসলে টাকা দেন না, 10 টাকা 5 টাকা আপনি দেন না, আপনার তৌফিক হয় না। এই যে আপনি দেন না, আপনার হাজত আছে, দানি আপনার পকেটে যে টাকা আছে আপনার হাজত আছে, কিন্তু যদি আপনি হাজতটার পিছনে পালাইয়া ভিক্ষুকের হাতের মধ্যে কিছু টাকা দিতেন, ভিক্ষুকটাও খুশি হতো, আমার আল্লাহও খুশি হতো। আবার অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দেওয়া হতো। এ মুসলমান, নিজের অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দেওয়া শিখেন। সাহাবায়ে কেরাম নিজের অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দিতে গিয়া ফাঁসির কাষ্ঠ সাহাবায়ে কেরাম গিয়েছেন, ফাঁসির কাষ্ঠ সাহাবায়ে কেরাম গিয়েছে অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দিতে গিয়া। আজ বড় আফসোসের সঙ্গে বলতে হয়, বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে যে সাহাবায়ে কেরামের গুণ আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করছেন, যাদের উদারতা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। আজ মুসলমানের সমাজে কিছু ভাই ওই সাহাবায়ে কেরামদের উপর আঙ্গুল ধরে, ওই সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, ওই সাহাবায়ে কেরামদেরকে জিনাখোর বলে। খুব আফসোসের বিষয় মুসলমান। এজন্য নিজের অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দিতে শিখেন। অপর ভাইকে নিজের উপর যদি প্রাধান্য দিতে পারেন, এই সিফাতটা যদি